আমাদের তারপরে হচ্ছে ফসফোরাইলেশন অফ রেটিনোব্লাস্টোমা জিন প্রমোট সেল ডিভিশন। মানে কি এর? ফসফোরাইলেশন মানে আমাদের ফসফেট গ্রুপ অ্যাড হবে প্রোটিন বা মলিকুলের সঙ্গে, তারপরে কি হবে, এটা একটা সুইচ অনের মতো ব্যাপার ঘটাবে, যে কি করবে, আমাদের ফসফোরাইলেশন হওয়ার ফলেই আমাদের কি হবে, আমাদের সেলের প্রোটিন সেল ডিভিশনটাকে এটা প্রমোট করবে। রেটিনোব্লাস্টোমা জিন মানে এমন একটা জিন যেটা নর্মালি স্টপ সেলস ফ্রম ডিভাইডিং টু মাচ। রেটিনোব্লাস্টোমা জিন একটা এমন একটা জিন যে কি করে, আমাদের সেল ডিভিশনটাকে বন্ধ করে নর্মালি যখন টু মাচ ডিভাইডেড হয়ে যায়। কিন্তু মোর ওভার আমাদের প্রমোট সেল ডিভিশন, হেল্প সেল মাল্টিপ্লাই। যখন রেটিনোব্লাস্টোমা জিনের মধ্যে ফসফোরাইলেশন হয়ে যাবে তখন এ কী করবে, সেল ডিভিশনকে প্রমোট করবে। এই জিনিসটা এখানে বলে আছে। যখন রেটিনোব্লাস্ট স্টপ ওয়ার্কিং, এই যে আমাদের সেল ডিভিশনকে বন্ধ করার যে কাজ করতে রেটিনোব্লাস্টোমা সেল, সেই কাজটা বন্ধ হয়ে যাবে, যার ফলে সেল ডিভিশন আমাদের স্টার্ট হবে। তারপরে আছে অ্যামিস টেস্ট। অ্যামিস টেস্ট ইজ টেস্ট ফর মিউটাজেনিসিটি। এবার এই জিনিসটাকে জানতে হবে, অ্যামিস টেস্ট কি? এমন একটা ল্যাব টেস্ট যেখানে চেক করা হয় এমন কোনো কেমিক্যাল আছে যেটা মিউটেশনকে কজ করছে। মিউটাজেনিসিটি মানে আমাদের জিনের ডিএনএ লেভেলে যে চেঞ্জ হচ্ছে, যেইটাকে হচ্ছে মিউটেশন বলে। আর এই মিউটেশন যে হচ্ছে, এই জিনিসটাকে আমরা টেস্ট করি, যার মাধ্যমে, যে টেস্টের মাধ্যমে তাকে আমরা বলি অ্যামিস টেস্ট, আর কিছুই না। ম্যালিগন্যান্ট টিউমার অফ এপিথেলিয়াল অরিজিন ইজ কার্সিনোমা। ম্যালিগন্যান্ট টিউমার মানে একটা ডেঞ্জারাস টিউমার যেটা গ্রোথ হয় এবং স্প্রেড হয়ে যায়। এপিথেলিয়াল অরিজিন মানে আমাদের স্কিনের বাইরের লেয়ার। কার্সিনোমা ক্যান্সার হচ্ছে যেখানে এপিথেলিয়াল সেলে হয়। ম্যালিগনোনার টিউমার অফ এপিথেলিয়াল মানে এপিথেলিয়াল টিস্যুর যে ম্যালিগনোনার টিউমার হয় তার যে অরিজিন, যে কার্সিনোমা মানে ক্যান্সার দ্যাট বিগিনস এপিথেলিয়াল সেল, তখন তাকে বলে কার্সিনোমা। কার্সিনোমা মানে কমন টাইপের অফ ক্যান্সার লাইক ব্রেস্ট, লাং, স্কিন ক্যান্সার, এগুলো সবই কার্সিনোমার আন্ডারে আমাদের মেনলি পড়ে। এই জিনিসটা এখানে বলতে চেয়েছি। তারপরে বলেছে বুরকিট লিম্ফোমা ইজ অ্যাসোসিয়েটেড উইথ পলিফিরেশন অফ বিটা সেল। কী বলতে চেয়েছি, বুরকিট লিম্ফোমা মানে এমন একটা ফাস্ট গোয়িং ক্যান্সার অফ দ্য লিম্ফেটিক সিস্টেম। আমাদের লিম্ফেটিক সিস্টেমের মধ্যে যত খুব তাড়াতাড়ি যখন আমাদের লিম্ফেটিক সিস্টেমের মধ্যে কোনো ফাস্ট গোয়িং ক্যান্সার অফ দ্য লিম্ফেটিক সিস্টেমের মধ্যে যখন হবে, যখন খুব তাড়াতাড়ি বিটা সেলের পলিফারেশন হবে লিম্ফেটিক সিস্টেমের মধ্যে, তখন তাকে আমরা বলি বুরকিট লিম্ফোমা। পলিফারেশন মানে খুব তাড়াতাড়ি গ্রোথ হবে, বিটা সেল মানে এমন একটা সেল যেটা হোয়াইট ব্লাড সেল, যেটা আমাদের হেল্প করে ফ্লাইট ইনফেকশন। তারপরে 5 নম্বরটা কি বলেছি, দ্য ওয়েস্টিং সিনড্রোম associated in cancer is cachexia. ওয়েস্টিং সিনড্রোম মানে কি, এক্সট্রিম ওয়েট লস অ্যান্ড মাসেল লসকে আমরা বলি ওয়েস্টিং সিনড্রোম। ক্যাচেক্সিয়া মানে এমন একটা কন্ডিশান যখন আমাদের বডি খুব দুর্বল হয়ে পড়ে, আমাদের দুর্বলনেসের জন্য মেনলি ক্যান্সার পেশেন্ট সাফার ফ্রম ক্যাচেক্সিয়া। এরা হচ্ছে ভালোভাবে খেতেও পারেনি ক্যান্সারের ক্ষেত্রে, এই কন্ডিশন হচ্ছে ক্যাচেক্সিয়া। The most definite feature of malignancy is metastasis. মেটাস্টেসিস মানে তো আনকন্ট্রোল সেল ডিভিশন। মোস্ট ক্লিয়ার শিওর সাইন হচ্ছে আমাদের মেটাস্টেসিস, সেলের বারবার পলিফারেশন হচ্ছে, ক্যান্সার খুব তাড়াতাড়ি স্প্রেড হয়ে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, অন্য জায়গা থেকে সেই জায়গায়, এই জিনিসটাই তো মেটাস্টেসিস। আর ক্যান্সার ম্যালিগন্যান্ট টিউমার মানেই তো আমাদের ক্যান্সার, আর ম্যালিগন্যান্ট টিউমার মানেই তার মেটাস্টেসিস প্রপার্টি থাকবে, তো সাধারণ জিনিস। সেকেন্ড, tumor which shows origin from more than one germ layer is known as teratoma. Tumor which shows origin from more than one germ layer is known as teratoma. Germ layer মানে কি, জার্ম লেয়ার মানে আর্লি লেয়ার ইন এমব্রিও। যখন এমব্রিও তৈরি হয় তখন তার যে আর্লি প্রথম লেয়ার, একটোডাম, মেসোডাম, এন্ডোডাম, এই 3 ধরনের লেয়ার থাকে। টেরাটোমা কি, একটা টিউমার তৈরি হবে ডিফারেন্ট টাইপ অফ টিস্যুতে লাইক হেয়ার, টিথ, মাসেল। এই টেরাটোমা হচ্ছে স্টেন্স টিউমার, মানে হচ্ছে এরা বডির যে কোনো পার্টেই ঘটতে পারে। আমাদের হচ্ছে দাঁতে, চুলে, হেয়ার, টিথ, মাসেলের মধ্যে আমাদের ডিফারেন্ট টাইপ অফ টিস্যু থাকে, এই সমস্ত বিভিন্ন জায়গায় টেরাটোমা জিনিসটা ঘটে।
এই টেরাটোমা সম্বন্ধে এইটাই বলা হয়েছে, আমাদের মোর দেন জাম লেয়ার থাকে, আমাদের টিউমারের কি সোর্স অরিজিন ফ্রম মোর দেন অনেক লেয়ারের মধ্যে ঘটে, সেই জিনিসটা টেরাটোমা। কী হয়েছে? হ্যাঁ, নেক্সট হচ্ছে আমাদের নিউভাস সেল। নিউভাস সেলস মানে আমাদের নন ক্যান্সারাস স্কিন প্যাচ আর মডিফাইড মেলানোসাইট। নিউভাস সেল কি? নিউভাস সেলিং মোডস অফ বার্থ মার্কস, মানে আমাদের এমন একটা সেল যেটা হচ্ছে আমাদের বার্থ মার্ক, বাচ্চার জন্মদাগ বলে যে সেলটা, সেইটাকে নিউভাস সেল বলে। নন ক্যান্সারাস মানে নট হার্মফুল করছি। মেলানোসাইট মানে এমন একটা সেল যে কি করে, স্কিন পিগমেন্ট বা স্কিনের কালারকে প্রোভাইড করে, সেই জিনিসটাকে আমরা বলি মেলানোসাইট। নিওপ্লাজম ইন হিউম্যান ইজ সিন ইন টি-সেল লিউকোমিয়া। নিওপ্লাজম মানে নিউ অ্যাবনর্মাল গ্রোথ, ক্যান বি ক্যান্সার, এটাই হচ্ছে নিওপ্লাজম। টি-সেল লিউকোমিয়া মানে আমাদের টি-সেলের সংখ্যা, হোয়াইট ব্লাড সেলের সংখ্যা কমে যাবে। টি-সেল লিউকোমিয়া মানে বডি টু মেনি মেক অ্যাবনর্মাল টি-সেল। টি-সেল লিউকোমিয়া মানে আমাদের এনাদের টি-সেলের সংখ্যা বেড়ে যাবে, তখন সেটাকে টি-সেল লিউকোমিয়া বলে। ইনিশিয়াল সাইট of spread for squamous cell carcinoma of lung is via lymphatics। এই জিনিসটা কি বলছি, ইনিশিয়াল সাইট অফ স্প্রেড ফার্স্ট প্লেস ক্যান্সার ট্রাভেল, এর মানে হচ্ছে ইনিশিয়াল সাইট অফ স্প্রেড মানে আমাদের যেটা প্রথম ক্যান্সার ট্রাভেল হয়। স্কোয়ামাস সেল কার্সিনোমা মানে হচ্ছে এমন একটা টাইপ অফ একটা লাং ক্যান্সার যেখানে ভিয়া হচ্ছে লিমফেটিক্স, লিম্ফ সিস্টেম যেখানে ক্যারি ইমিউন সেল ফ্রুট, এইসব জায়গায় লাং ক্যান্সার অফেন ফার্স্ট ওয়ে লিমফেটিক সিস্টেমে হয়। P53 is the one of the most common genetic alteration found in human carcinoma that leads to the loss of tumor suppression। P53 এমন একটা জিন যেটা প্রোটেক্ট করে আমাদের সেলকে ফ্রম বিকামিং ক্যান্সারাস হওয়ার থেকে। এখানে আমাদের জেনেটিক আল্টারেশন মানে চেঞ্জ ইজ ডিএনএতে চেঞ্জ হয় ফাউন্ড ইন হিউম্যান কার্সিনোমাস, যার কারণে টিউমার সাপ্রেসার, স্টপিং টিউমার্স ফ্রম গ্রোয়িং। এখানে পিএফ3 একটা জিন প্রোটেক্ট সেল বিকামিং ক্যান্সারিস, সো আমাদের এই জেনেটিক এই চেঞ্জ কিন্তু জিনের চেঞ্জ হয়ে যায়, স্টপিং টিউমারেস ফ্রম গ্রোয়িং। P53 ড্যামেজ হয়ে যায় তাহলে সেল আনকন্ট্রোলি গোল হতে পারে, আমাদের ক্যান্সার থেকে P53 জিনটা বাঁচায়। সেল ডিভিশন ইন ম্যালিগনোনার নিওপ্লাজম, নিওপ্লাজম মানে অ্যাবনর্মাল সেল ডিভিশনকে নিওপ্লাজম বলছি, বাট নট ইন নর্মাল সেল ইজ এলডেড প্রেজেন্স অফ প্রোটিন লাইক এনজাইম হুইচ রিপেয়ার্স প্রোগ্রেসিভ ক্রোমোজোমাল শর্টনিং। মানে কি বলছি, ম্যালিগনেন্ট নিওপ্লাজম মানে আমাদের ক্যান্সারাস গোস, প্রোটিন লাইক এনজাইম একটা মলিকুল যেটার মধ্যে কেমিক্যাল রিয়াকশান হয়, ক্রোমোজোমাল শর্টনিং, ন্যাচারাল এজিং সেলস হোয়েন ডিএনএ এন্ডস গেট শর্টার, মানে যখন সময়ের সাথে সাথে আমাদেরকে সেলগুলো মারা যায়, ক্রোমোজোমের শর্টেনিং হয়। মানে ক্যান্সার সেল ইউজুয়ালি অ্যান এনজাইম লাইক টেলোমারেজ টু কিপ ডিভাইডিং ফরএভার, সবসময় ডিভাইড হতে থাকে। যখন নর্মাল সেল স্টপ হোয়েন দেয়ার ডিএনএ গেটস টু শর্ট, যখন সেল নর্মাল সেলকে স্টপ হয়ে যায় ডিএনএটা, কিন্তু এর ক্ষেত্রে আমাদের ডিএনএ এডিংটা ন্যাচারাল এজিং অফ দ্য ডিএনএ হোয়েন ডিএনএ এন্ডস টু গেট শর্টার।